গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো, শীতের সকালে আজকের দিনটা আমি শুরু করছি। প্রথমেই আমি ঘুম থেকে উঠে আজকে চলে এসেছি রান্নাঘরে রান্নার জন্য। সচরাচর আমি সেরকম রান্না বান্না এই বাড়িতে করি না, তার কারণ মামুনি আমাকে সেরকম করতে দেয় না, বলে যে দোলন আমিই সব রান্না করে নেব। তো আমার ইচ্ছে করে করতে, যখন যেহেতু করতে দেয় না তো আমি সেরকম আর বলি না। তো আজকে যেহেতু তারা ছিল না, আমি বললাম তোমরা যাও, আমি করে নেব। তো প্রথমে অনেকবার করে না করছিল, ভয় পাচ্ছে যে যদি হাতটা পুড়ে যায় বা কিছু। দেখো, সেটা তো কোনো ব্যাপার, আমাকে তো শিখতেই হবে। আজ থেকে যদি আমি না শিখি তাহলে আমার ভবিষ্যতে আমার নিজের প্রবলেম হয়ে দাঁড়াবে না। তো সেই কারণে আমি বললাম তোমরা রিল্যাক্সে যাও, আমি সব রান্না করে নেব। আর এক এক সময় নিজেরও মনে ইচ্ছে হয় যে না, নিজের বরকে একটু রান্না করে খাওয়াই, তারপর নিজের বাড়ির লোককেও একটু রান্না করে খাওয়াই, এটা তো সবারই হয়। আর কি বলতো, কাজ বাজ সংসারের করলে, রান্না বান্না করলে, সব কিছু করলে নিজের মনটাও খুব ভালো লাগে আর নিজের মনটাও খুব পরিষ্কার লাগে। তো সেই কারণে আমি না বসে বসে প্রচণ্ড বোর হই। তোমরা দেখো, আমার সেরকম সকালে উঠে কোনো কাজ থাকে না। তারপরে যেহেতু ওরা রান্না করে, আমি কি করব, আমি মোবাইল দেখি। তো সেটা আর সব, তো সেই কারণে আজকে তুমি চলে যাও, আমি সব পারবো। তারপরে বাবা আর মামুনি চলে গেল, আমি দরজাটা বন্ধ করে দিয়ে শালগম আলুর তরকারিটা আমি ঝট করে বসিয়ে দিয়েছি। কারণ আমি তো জানি বাবান অফিস যায়, ওকে টিফিন দিতে হবে ঠিক মতন। তো সেই কারণে 2-3টে পদ না করলে টিফিনে কীরকম লাগে না, তো টিফিনটাও করতে হবে আর বাড়ির জন্য 2-4টে পদ করেছি। আর এইদিকে মেশিনে কাঁচাও দিয়ে দিয়েছি, ততক্ষণে মেশিনের কাঁচাটাও হয়ে গেছে আর আমাকে সিগন্যাল দিচ্ছে। তো ওটা আমি আবার রান্নার শেষে ওটাকে আমি বার করে বালতিতে রেখে দিয়েছি। আর এইদিকে ফুলকপি আলুটার জলটা একটু ভাপিয়ে রেখেছি, চটপট রান্না হয়ে যাবে। 12টা বাজে, বাবান ঘুমোচ্ছে, বাবান তত তাড়াতাড়ি ওঠে না। আর এদিকে মামুনিরও আজকে বিছানাটা পাতা মানে হয়নি তোলা, তো পরে তুলবে হয়তো এসে, আমি আর তুলিনি। আমি রান্নাঘরেই কনসেন্ট্রেশন দিয়ে রান্না করছিলাম। আর আমার একটা জানো তো বাই আছে, কি বলো তো, আমি না রান্না করতে করতে একটু গান শুনতে শুনতে আমি টিফিন যে খাবো সেটাই ভুলে গেছিলাম। তারপর টিফিনটা খেলাম। সেখানে ব্রেকফাস্টে আজকে বাবা অফিস থেকে ফেরার সময় কড়াইশুঁটির কচুরি আর তোমার সবজি নিয়েছিল। আমার না ভালো লাগে না, কচুরিটা পুরো ঠান্ডা হয়ে গেছে জানো। আর তরকারিটা কী যে বিচ্ছিরি, কী বলবো, পুরো রান্নাটার মধ্যে পুরো আলু দিয়ে ভরিয়ে রেখেছে। তারপরে আমি কি করব, খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পরে আমি আবার মাছটা ভাজতে দিয়ে দিয়েছি। ভেজে নিয়ে তারপর আমি ঝোলটাও দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে তোমার বেলা গড়িয়ে যাচ্ছিলো। বাবান উঠলেই আবার খেতে চাইবে আর তারপর অফিস বেরোবে, সেটাও আমার মাথায় একটা চিন্তা। তো সেই কারণে অনেক বেলা করে না আমি রান্নাটা হাত দিয়েছি। প্রথম থেকে যদি জানতাম যে মামুনি বাবা থাকবে না, তখন সাডেন প্ল্যান হলো যে তারা বেরোবে। তো সেই কারণে কি আমার নিজে একা বেড়ে নিয়ে করতে না অনেকটা সময় চলে গেছে। নাহলে আমি তো ফটাফট, যদি কাটাকুটি রেডি থাকে দেখবে রান্না করতে দেরি হয় না। কেউ একটা হেল্প করে দিল, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে আর কতক্ষণ, 2 থেকে 3 ঘন্টা তো রান্না করতে তাও লাগে না, 1-1.5 ঘন্টার মধ্যে 2-3টে পদ হয়ে যাবে। যেহেতু আমি নিজেকে সব করতে হয়েছে, ওই কারণে আমার কি বলতো লেট হয়ে গেছে। তারপরে বাবান ঘুম থেকে উঠলো, ওকে আমি ছাতু করে দিলাম, ও ছাতুটা খেলো। তারপরে আবার স্নানে গেল। তো এইগুলো করতে করতে মাছের ঝোলটা হয়ে গেল, এবার আমি নামিয়ে ফেলেছি। তো এবার রান্নাঘরটা পরিষ্কার করবো, রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে এবার আমি তখন স্নানে যাব। তো এইদিকে শালগম আলু তরকারি সব রেডি করে নিয়েছি, গ্যাসটাকেও একটু মুছে নিয়েছি। এবার স্নান থেকে এসে এবার ভেবেছিলাম চিংড়ি মাছটা করবো, কিন্তু বাজে হলো ঘড়ির কাঁটা 1:36। আমার সব রান্না আমি কমপ্লিট করে নিয়েছি, নিয়ে আমি সাজিয়ে সুন্দর করে রেখে ভাতটাকে বসিয়ে দিয়েছি। ততক্ষণে মামুনি চলে এসছে। তো এসে বলো থোরটা না অনেক দিন ধরে রান্না হচ্ছে না, ওই যে আমরা বারাসাত দিয়ে এনেছিলাম সেটা। তো মামুনি বলে আমি করে নেবো, আমি থোর করতে পারি না। আর এইদিকে হচ্ছে তোমার আলমারিটা আজকে ডেলিভারি দিয়েছে, সকালে আলমারিটা আনতেই গেছিলো। তো আমি ভাবতে পারিনি যে আজকে এত তাড়াতাড়ি আলমারিটা ডেলিভারি দেবে। তো দেওয়ার সঙ্গে সঙ্গে চলে এসছে, তা 2-2.5 ঘন্টা পরেই দিয়ে গেছে। তো আলমারিটা আমার ভীষণ ভালো লেগেছে, একটু ওয়ার্ড্রপ স্টাইলে। তো তোমরা কীরকম হয়েছে আমাকে একটু জানিও তো। আর প্রচণ্ড স্পেসিয়াস জানো তো, আবার লকারও আছে। আমি মামুনিকে বললাম ভালোই হয়েছে, তোমার এত জামা কাপড় সব এখানে তুমি সুন্দর করে সাজিয়ে রাখতে পারবে। আর আমার না এরকম উডেন স্টাইলের বা উডেন কালারের জিনিস না আমার প্রচণ্ড আমাকে অ্যাট্রাক্ট করে। তো আমার তো খুব ভালো লেগেছে জিনিসটার, হাইটটাও ঠিক আছে, অনেকটা বড় হয়েছে। আর এইদিকে বিছানাও আমার সব পড়া, যেহেতু বাবান ঘুম থেকে উঠেছে, তখন বাজে 1:45। তো আমি কোনো রকম কোনো কাজ করিনি, আমি বিছানা তুলে নিয়ে তারপরে আমি যাবো স্নানে। তারপরে আমি আজকে পুজো দেব, তারপর আমি খাবো। স্নান হয়ে গেছে, হয়ে এই জাস্ট আমি ঘরে আসলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় 3টে। তো যখন আমি ঘরে আসলাম তখন তো দেখলে 1:45 বাজে। তারপরে আমি বিছানা
বিছানা তুললাম, ঘর মুছলাম, জামা কাপড় কাচলাম, তো সব সব করে পুজো দিয়ে এখন এই জাস্ট এসে এখন চুলটাও আমি বাঁধা ছিল, চুলটাকেও খুলিনি, চুলটাকে পরে খুলে তারপরে শোবো। আর এদিকে বাবানেরও খাওয়া হয়ে গেছে, ওইদিকে বাবারও খাওয়া হয়ে গেছে, শুধু একমাত্র আমি আর মামুনি বাকি। এখন শুধু লাঞ্চটা করব। কাজ যখন করি না তখন আর কোনো ঠান্ডাও লাগে না, তখন আর কিছুই লাগে না, তখন একটু গরমই লাগে। তো এখনও সেরকম একটা আমার ঠান্ডা লাগছে না, ঠান্ডা আজকে মনে আজকে একটু কমেও গেছে। তো চলো লাঞ্চটা করে নিই। লাঞ্চ তো শেয়ারের মতন কিছু নেই, কারণ আমি যখন রান্না করেছি সবই তোমাদের দেখিয়েছি। তো ততক্ষণে তোমরা আমার সাথে থাকো, আমি ঝটপট লাঞ্চটা সেরে আসি। ইভিনিং, এখন বাজে হলো 8:30। আমি ঘুম থেকে উঠে আর ক্যামেরা অন করিনি, তার কারণ হচ্ছে মা আর দিদির সাথে একটু কথা বলছিলাম, যা এটা হাত থেকে পড়ে গেল। তো বাই দ্য ওয়ে, আর হ্যাঁ, এই চাউমিনটা নিয়ে এসছি নিচ থেকে। আর দেখো এটা কি সুন্দর নেল পলিশ করেছি। নেল পলিশের কালারটা কেমন আমাকে একটু জানিও তো, যে আমার হাতটা কেমন লাগছে। বিয়েবাড়ির ভাইবস তো কালকে থেকে স্টার্ট না আমার, তো সেই কারণে আজকে থেকে নিজেকে একটু সাজাচ্ছি। তো চাউমিনটা এখন গরম করতে এখানে দিয়ে দিলাম। তো আমি আর মামুনি এখন চাউমিন খাবো। হ্যাঁ দেখো আমি কীরকম বোকা, আমি চাউমিনটা দিয়েছি কিন্তু সুইচটা দিইনি। তো সেই জন্য এখন এটা বসিয়ে দিলাম। এটা 1 মিনিটে হয়ে যাবে। অনেকক্ষণই আনা হয়েছে কিন্তু জিনিসটা করতে মানে হয়নি, মানে আমি খাইনি, তো এখন খাচ্ছি। তো চলো, আমাদের নিচে একটা খুব ভালো দোকান আছে, তো সেখান থেকে আমরা এই চাউমিনটা খাই। আর এই দুটো সস তার সাথে আমাদের দিয়েছে, এই যে। তো চলো এখন এই চাউমিনটা গরম করে খেয়ে নিই। চাউমিনটা গরম হয়ে গেছে, এবার আমি আর মামুনি দুজনে মিলে একটা থালাতেই দুজনে মিলে খেয়ে নেবো, আর দুটো থালা বাড়াতে হবে না। তো দিদি এখানে তো সব থালাগুলো সব মেজেই রেখে যায় সব সময়, তো এই জন্য আর ভালোই সুবিধা হয়। ওখানে তো থালা ছিল না। এই যে চাউমিনটা এবার দুজনে মিলে খেয়ে নিই, তারপরে রাতের রান্নাটা রাতে দেখা যাবে। আর দেখো এটা না সবসময় কিরকম কেকের শেপে পড়ে, আমার খুব ভালো লাগে এটা দেখতে। এর আগের বারও হয়তো তোমরা যখন দেখেছো যে আমি আর মামুনি এই দোকান থেকেই চাউমিন অর্ডার করে খাইছিলাম, তখনও ওইখানে এরকম কেকের শেপেই পড়েছিল। আর দেখতে এরকম থাকে না, দেখতে খুব ভালো লাগে আমার। এটা বলো বা ভাত যদি এরকমভাবে কেউ দেয়, তো আর কি গরম ধুয়ো উঠছে। এই নাও চাউমিনটা খাও। আজকে হলো 11টা, এখন আমি ফ্রাই করতে এসেছি। এখানে কুমড়োটাকে চালের গুঁড়ো দিয়ে ভাজছি, আর এখানে বেগুনটা, ওই চালের গুঁড়োটা সেদিন দেখেছিলে বেগুন ভেজেছিলাম, আমার এইটুকুর মতন আছে, তো সেই জন্য এটাকে ভেজে নিয়ে একদম ফিনিশ করে দেবো। তো এটাকে ভেজে নিয়ে আমি আর মামুনি এখন খেয়ে নেবো, 11টা বেজে গেছে। তো ওখানে মামুনি টিভি দেখছেন, আমি এইখানে রান্না করছি। তো এই ফ্রাইটা করে নিয়ে ডিনার করে ফ্রেশ হয়ে একবারে তখন তোমাদের সাথে কথা বলবো। ডিনার কমপ্লিট হয়ে গেছে, ঘড়ির কাঁটায় বাজে এখন 12টা। এখন কি করছো তুমি? কি করছো? ও, এখন একটা নেল পলিশ কিনেছে, সেটাকে দেখছে। আর মানে ও চুল আসছে আর নেল পলিশটা দেখছে। নতুন একটা নেল পলিশ কিনে নিয়ে এসছে, ওটা টিপের পাতা কিনে নিয়ে এসছে, কালকে থেকে বিয়ে বাড়ির সাজ দেবে তাই। আর একটা কালার কিনেছে, কালারটা দেখাও, কালারটা। আরে তুই তো ওকে চেঞ্জ করে, আমি তো অন্য কালার এনেছিলাম। একটা মাথাটা অন্য কালার নিয়ে এসো, তো বললাম যে তুমি এক কাজ করো, মামুনিকে বললাম ওই কালারটা মেখো না, ওই কালারটা ভালো না, চেঞ্জ কর না, তোমার কালারটা দেখাও। এই যে এই নেল পলিশটা নিয়েছে, আর কালারটা কত? ও হ্যাঁ, আর একটা কালার এনেছে চুলে, গার্নিয়ারের নিয়ে এসলো। আমি বললাম গার্নিয়ারের কালারটা ভালো না, তো তুমি স্ট্রিক্সের এই কালারটা আনো, এই কালারটা খুব ভালো। তো এই জন্য এই কালারটা মামুনি নিয়েছে। মাথায় চুলে করাও আছে, পুজোর আগে করিয়েছিল একটা পার্লার দিয়ে, 2 মাসও যায়নি, উঠে গেছে কালারটা। তো তাই জন্য বললাম ভালো না, একদম কেউ যাবেন না। কি বলো পার্লারটা ভালো না, কেননা আমি 2000 টাকা দিয়ে করিয়েছি, আমার 1 মাসের মধ্যেই আবার যে সাইডে সাইডে শুধু পাকা চুল সেগুলো বেরিয়ে গেছে। তাহলে কি কালার দিয়েছে এতগুলো টাকা দিয়ে? সত্যি তাই, অনেকগুলো টাকা মামুনির থেকে মাথা। আমি তাকে কিছু বলিনি, তাকে বলে তো আমার কোনো লাভ নেই, আমার সেই চুলটা তো আর ফিরে আসবে না, কাজে মুখ নষ্ট করে কোনো লাভ নেই। তো সেই জন্যই মামুনি বলছে ওই পার্লারটা যেতে না। আর তাছাড়া অনেকগুলো টাকা, 2000 টাকা কি কম নাকি? অনেকগুলো টাকা চুলে। হ্যাঁ, আর এইটুকু মামুনির অনেক অল্প চুল, তার অল্প চুল, তার মধ্যে একটুখানি চুল দুটো সাইডে করে দিয়েছে,
আমাকে বুজরুং বাজরুং দিয়ে যা পেরেছে করে দিয়েছে। আর এখন সব চুলের কালারগুলো মামুনির উঠে গেছে, তো সেই জন্য একটা কালার নিয়েছে, কারণ বিয়ে বাড়ি যেহেতু আছে। আর এইগুলো পুরো সাদা সাদা খুব বিচ্ছিরি লাগছে, তো আমি বললাম কালকে সকালে তোমাকে করে দেবো, তুমি নিয়ে এসো। গার্নিয়ারে এনেছিলে না কালারটা? হ্যাঁ, ওটা ভালো না, বার্গেন্ডি। বার্গেন্ডি, ওটা ভালো না, ওই জন্য তুই বললি ওটা ভালো না। হ্যাঁ আমি তাই জন্য এটা আনিয়েছি। তো এখন মামুনি এখানে চুল আঁচড়াচ্ছে। বিছানা হয়ে গেছে তোমার? হ্যাঁ, এই ও, বিছানাও হয়ে গেছে, এখন আমিও বাবা, শোবো। আমাকে কি সাদা লাগছে রে, মামুনি এখন শুয়ে পড়। সাদা লাগছে, লাইটের জন্য সাদা লাগছে। এত সাদা। হ্যাঁ, এই ঘরের লাইটটার না ভীষণ সুন্দর আলো, আমার খুব ভালো লাগে, মানে মুখটা পুরো প্রমিনেন্ট আসে। আর তাছাড়া তুমি তো খুব ফর্সা, ওই জন্য আরো ফর্সা লাগছে। সাদা। হ্যাঁ, তো চলো ব্লগটা আমি এখানে এন্ড করছি। আমরা দুজন মিলে একটু গল্প করবো। আজকে মামুনি আমাদের গুড নাইট করবে, রোজ তো আমি একা টাটা। করি। তুই কর আগে গুড নাইট। আচ্ছা ঠিক আছে, তো চলো ব্লগটা আমি আজকে এখানে এন্ড করছি। আজকে ব্লগে দেখানোর মতনও কিছু নেই, বলার মতনও কিছু নেই। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা নতুন একটা ব্লগের সাথে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। গুড নাইট, টাটা। আর সবসময় আমাদের মধ্যে হাসি খুশিতে সবাই মিলে থাকবে, খুব ভালো লাগবে। চলো টাটা।